আর্জেন্টিনা আজকে তাদের ফ্রেন্ডলি ম্যাচে হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়েছে। অনেকে হয়তো এই জয়ে খুশি হতে পারছেন না। অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আপনাদের কনসার্নের জায়গাটা আমি বুঝি যে আপনারা চাচ্ছেন যে আর্জেন্টিনা ছোট দলগুলোর বিপক্ষে আরো বেশি স্কোর করুক, আর্জেন্টিনা অনেক গোল দিক ছোট দলকে। সেই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি না, যেটা অনেকের কনসার্নের জায়গা বা অনেকের অসন্তুষ্টির জায়গা হচ্ছে এইটা। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে বা বুঝতে হবে, আর্জেন্টিনা কখনো কিন্তু গোল স্কোরিং এর লক্ষ্য রাখে না। তাদের লক্ষ্য হচ্ছে উইন করা। এইটাকেই তারা প্রায়োরিটি লিস্টে রাখে। তারা দেখে না যে কত গোল করছে বা তারা কত গোল করবে, সেটা বিষয় না। তারা ম্যাচটা জিততে পারলো কিনা সেটা আর্জেন্টিনার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। সো আর্জেন্টিনার ফুটবল যারা দেখেন বা লিওনেল স্কালোনির ট্যাকটিক্স যারা বুঝেন, তারা বুঝতে পারবেন যে আর্জেন্টিনার পরিকল্পনা কি, তারা কিভাবে অপারেট করে। দেখবেন যে ছোট দলগুলোর বিপক্ষে এমনিতেও স্কোরিং করা অনেক বেশি কঠিন, কারণ তাদের যে প্লেয়ার সবাই কিন্তু তাদের হাফেই থাকে। তারা একটা ডিফেন্সে ব্লক করে রাখে। সো স্কোর করা কিন্তু এত ইজি না। কিন্তু বড় দলের বিপক্ষে যখন ম্যাচ হবে তখন কিন্তু এত বেশি ডিফেন্সে ব্লক করে রাখবে না, তারাও অ্যাটাকে আসবে, ডিফেন্স তাদেরও খালি থাকবে। সেক্ষেত্রে সুযোগ আসবে আর্জেন্টিনার জন্য স্কোর করার, এবং আমি মনে করি আর্জেন্টিনা বড় দলগুলোর বিপক্ষে স্কোর করবে। এখন আসি যে আর্জেন্টিনার প্লেয়াররা কেমন পারফরমেন্স করলো এই ম্যাচটিতে। যদি দেখেন ভ্যালেন্টিনা বার্কোর কথাই বলি, ম্যাচে স্টার্ট করছে আজকে। ভ্যালেন্টিনা বার্কো অসাধারণ একজন মিডফিল্ডার, ক্রিয়েটিভ যথেষ্ট, এবং অ্যাটাক বিল্ড আপে যেভাবে হেল্প করে, তার খেলার আসলেই অন্য লেভেলে ভাই। এখন আমার চিন্তা হচ্ছে যে ভ্যালেন্টিনা বার্কো কি আর্জেন্টিনার স্কোয়াডে শুরু করবে কিনা। বিশ্বকাপের যে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে লিওনেল স্কালোনি কি বার্কোকে দিয়ে স্টার্ট করাবে? আপনাদের কি মনে হয়, যারা খেলা দেখেছেন বা বার্কোর আজকের খেলা দেখেছেন, তাকে কত রেটিং করবেন? সে যেভাবে খেলেছে, যেভাবে পাস দিয়েছে, এক কথায় প্রতিপক্ষের উপর যেভাবে প্রেসার তৈরি করেছে, সেটা ইনক্রেডিবল ছিল। সো বার্কো একজন যে আমি বিশ্বকাপে তার উপরে আমার আলাদা নজর থাকবে। বার্কোর কথা তো বললামই। গিলিয়নে সিমিওনে যে আজকের ম্যাচে স্কোর করেছে, ওর কথা বলতেই হয়। ও কিন্তু আজকে ওর ফেভারাইট যে পজিশন সেখানে খেলতে পারেনি। রাইট উইং হচ্ছে ও খেলে সম্ভবত, কিন্তু ও কিন্তু সেখানে খেলতে পারেনি, ওর পজিশন চেঞ্জ করে খেলানো হয়েছে ওকে। কিন্তু তারপরও তার ইম্প্যাক্ট ছিল অসাধারণ। আর্জেন্টিনার টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বারদের একজন হচ্ছে এই গিলিয়নে সিমিওনো, কারণ যেটা আর্জেন্টিনার অন্য প্লেয়ারদের ভিতরে কম আছে সেই জিনিসটা তার ভিতরে বেশি আছে, গতি। সে অন দা বল অফ দা বল সব সময় ভালো একটা স্পিড মেনটেন করতে পারে, যেটা আর্জেন্টিনার কম প্লেয়ারদের ভিতরেই আছে। সো গিলিয়নে সিমিওনেকে নিয়ে আমি অনেক বেশি আশাবাদী এই বিশ্বকাপে। তার এটা প্রথম বিশ্বকাপ, সো তার উপরে তো নজর রাখতেই হয়। এখন আসি যে মিডফিল্ডকে নিয়ে। আর্জেন্টিনার মিডফিল্ড ওয়ান অফ দ্য বেস্ট এখন ওয়ার্ল্ডের। অনেকে দেখতেছি রেটিং করার সময় ফ্রান্স, তারপর স্পেন, তারপর পর্তুগাল, এদের মিডফিল্ডকে অনেক হাই রেটিং করে, আর্জেন্টিনাকে একটু পিছিয়ে রাখে। কিন্তু তাদের ধারণা ভুল কোথায় জানেন? আর্জেন্টিনার মিডফিল্ড হচ্ছে ভার্সেটাইল মিডফিল্ড। এক একটা ম্যাচে এক একটা কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারবে আর্জেন্টিনা। এতগুলো মিডফিল্ডার আমাদের আছে, যেরকমের ডিপল, প্যারাদেস, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেস, ভ্যালেন্টিনা বার্কো, তারপর প্যালাসিয়স। এই যে মিডফিল্ড কম্বিনেশনটা, মেসিও আমি মনে করি একটু নিচে নেমে মিডফিল্ডেই অপারেট করবে বিশ্বকাপে। সো এই যে শক্তির যে জায়গাটা, এক একটা ম্যাচে চাইলে আমরা ডিফারেন্ট কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারবো। কিন্তু এই জিনিসটা কিন্তু স্পেন, ফ্রান্স, পর্তুগাল কেউই পারবে না। তাদের যে সিস্টেমটা, ওই একই মিডফিল্ডার, একই সিস্টেমে তারা কিন্তু ডিফারেন্ট প্রতিপক্ষের মোকাবিলা করবে। কিন্তু আর্জেন্টিনা প্রতিপক্ষের উইক জোন, স্ট্রং জোন এটা অ্যানালাইজ করে, সেইভাবে তাদের যে মিডফিল্ড সেটা কিন্তু সাজাবে। কোচ লিওনেল স্কালোনি যে কাজটা বরাবরই করেন, প্রতিপক্ষের উপরে তিনি অ্যানালাইজ করেন যে তাদের কোথায় দুর্বলতা আছে, কোথায় শক্তিমত্তা, কোথায় লুপ হোল আছে, এগুলো খুঁজে বের করেন, এবং তিনি তার দলকে সেইভাবেই একটা প্র্যাকটিসে সাজান, যেটা লিওনেল স্কালোনির মাস্টার ক্লাস বলতে পারেন। এবং এই দলটা
সেভাবেই তৈরি। আমি এই দল নিয়ে আশাবাদী, কারণ লিওনেল মেসি যখন এই দলে ব্যাক করবে, গোল স্কোরিং নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। লিওনেল মেসি প্রত্যেক ম্যাচে তিনি গোল স্কোরিং এর চান্স ক্রিয়েট করে দিবেন, নিজে স্কোর করবেন, এটা নিয়ে আমি এখনো কনফিডেন্ট। তার বয়স কিছুদিন পরে 39 হতে চলেছে, কিন্তু তারপরও আমার তার উপরে ভরসা। এই বিশ্বকাপের যারা ইম্প্যাক্ট রাখবে তাদের ভিতরে লিওনেল মেসির নাম উপরেই থাকবে আমার মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল ধারণা। এই ধারণার সাথে কি আপনিও একমত? একমত হলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন।